তো আমরা এখন হচ্ছে ফ্রেম, গ্রুপ, অটো লেআউট ফ্রেম নিয়ে একটু দেখব। তো আমি যদি চাপ দিই কিবোর্ডে, আমি এখান থেকে যে কোনো এই যে iPhone 16 Pro নিলাম একটা ফ্রেম। তো এই যে ফ্রেমটা নিলাম এটা কিন্তু এই যে লেয়ার্স প্যানেলে এখানে দেখা যাচ্ছে যে আমি একটা ফ্রেম নিছি। আমি যদি আবার প্রেস করি অ্যান্ড একটা ট্যাবলেট নেই, Surface 8 Pro নেই, তো এটা কিন্তু দেখাচ্ছে যে এইখানে আমি Surface 8 Pro নিছি। তো দুইটা হচ্ছে ডিফারেন্ট ফ্রেম। এখন ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই যে iPhone 16 Pro এই ফ্রেমটার মধ্যে আরেকটা ফ্রেম রাখতে। তো আমি একটা র্যান্ডম ফ্রেম ক্রিয়েট করে নিলাম, এটার কালার একটু আমি চেঞ্জ করে দিই, হালকা একটু অরেঞ্জ কালার করে দিব। ওকে, সো এই ফ্রেমটাকে যাচ্ছি আমি এটার ভিতরে রাখতে। তো এটার ভিতরে যখন আমি রাখবো তখন কিন্তু আমি দেখবো এই যে iPhone 16 Pro এর ভিতরে একটা ফ্রেম। এটা যদি আমি এবার ইয়ে করে দিই, এখানে একটা চিহ্ন আছে তীরের মতো, এটার মধ্যে যদি আমি প্রেস করি তাহলে দেখতে পারবো যে এই ফ্রেমটা আমার কিন্তু 16 Pro এর ভিতরে রয়েছে, রাইট? ওকে, এখন এখানে আমরা অল্ট চেপে ড্র্যাগ করলে আরেকটা হুবহু ফ্রেম ক্রিয়েট হয়ে যাবে। এখন কিন্তু দুইটা ফ্রেম আছে, রাইট? তো এখানে আছে দুইটা ফ্রেম রয়েছে। এখন হচ্ছে আমি যদি শিফট চেপে এটা ধরে Ctrl+G করে দিই তাহলে এটা একটা গ্রুপের মধ্যে এসে পড়লো, এই যে গ্রুপ। এই গ্রুপটাকে যদি আমি এবার ড্রপ ডাউন বাটনে ক্লিক করি তাহলে দেখা যাবে এই গ্রুপের মধ্যে দুইটা ফ্রেম আছে। ওকে, তো এটা আমি যদি টানাটানি করি তাহলে হচ্ছে দুইটা একসাথেই সব জায়গায় মুভ করবে, কারণ গ্রুপ সিলেক্ট করা আছে। গ্রুপ সিলেক্ট করে যদি টানাটানি করি তাহলে সেটা সবখানে এক জায়গায় মুভ করবে আর কি। ওকে, তো এখন আমি চাচ্ছি এটা গ্রুপ না করে আমি এটা অটো লেআউট ফ্রেমে নিতে। তো আমি মাউসের যদি রাইট ক্লিক করি, আনগ্রুপ, এই যে আনগ্রুপ করে দিলাম, এটা প্রেস করব, শিফট সেকেন্ড ফ্রেমটা প্রেস করব অ্যান্ড শিফট তো এটা এখন অটো লেআউট হয়ে গেল। এই যে অটো লেআউট ফ্রেমের যে সিম্বলটা সেটা হচ্ছে কিছুটা এরকম। ওকে,